হ্যালো সবাইকে, আমি সোনাই। স্মার্ট ক্রিয়েটিভের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন বেরিয়ে পড়লাম তাজপুর বিচের দিকে। যেহেতু আজকে আমরা বাড়ি ব্যাক করব, তাই আজকে আর বিচের সানরাইজ দেখতে আমরা যাইনি, তাই ভোর ভোর বেরিয়ে পড়লাম। যেহেতু এখানে প্রচণ্ড গরম, তাই রোদটাকে অ্যাভয়েড করার জন্যই বেরিয়ে পড়া তাড়াতাড়ি। আর আমাদেরকে ব্রেকফাস্ট সেরে বাড়িও ব্যাক করতে হবে, তাই তাজপুরের দিকেই এগোলাম। কারণ শঙ্করপুর আরেকটু দূরে, তাই বললাম যে না, তাজপুরটাই যাব। আগের দিনও বেরিয়েছিলাম, কিন্তু বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছিলো সন্ধ্যাবেলা। আর যেহেতু একটু অন্ধকার হয়ে গেছিলো, রাস্তা বুঝতে পারছিলাম না বলে আবার ব্যাক করে আসি। তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা রাইট সাইডটা নেব, এদিকে একটা ব্রিজ পড়বে, ব্রিজটার নাম হচ্ছে জলদা ব্রিজ। এই ব্রিজটা ধরেই আমরা এগিয়ে যাব। এগিয়ে গেলেই কিছুটা গেলেই তাজপুর বিচ। এটা একটা নদী, আমি নামটা ঠিক জানি না। এই নদীটা উপর দিয়ে আমরা ক্রস করে রাস্তায় নেমে পর বিচে যাব। তো এই নদীটা ওই সমুদ্রের সাথেই মিশছে, তাজপুরের বিচের উপর যে সমুদ্রটা, ওই সমুদ্রের সাথেই মিশছে। আর এখানকার রাস্তাগুলোতে না প্রচুর টার্নিং। তো যারা এই রাস্তাগুলোতে নতুন আসবেন বা রাস্তার সাথে পরিচিত নন, তাহলে একটু দেখে গাড়ি চালাতে হবে, কারণ একটু ছাড়া ছাড়াই প্রচুর টার্নিং। এই দেখুন, একটা টার্নিং ক্রস করলাম, আবার এদিকে একটা টার্নিং। তো এইভাবে সামনেটা তো অতটা বোঝা যায় না, তাহলে ঠিকঠাকভাবে না গেলে একটু রিস্ক হতে পারে। আমরা তাজপুর পৌঁছে গেছি। বিচ ঢোকার আগে প্রচুর এখানে হোটেল দুদিকেই। যারা নিস্তব্ধে নিরিবিলিতে থাকতে পছন্দ করেন, শব্দ একদমই তাদের পছন্দ নয়, তারা এখানে খুব ভালোভাবে থাকতে পারেন। হ্যাঁ, দোকানপাট হয়তো ধারে কাছে সেরকম কিছু নেই, কিন্তু পিসফুলি এখানে খুব সুন্দরভাবে থাকা যাবে। এই দেখুন, আমরা পৌঁছে গেছি বিচে। গাড়িটাকে পার্ক করে আমরা বিচে চলে এসেছি। যেহেতু ভোরবেলা, এখানে অতটা ভিড় নেই, বিচটা মোটামুটি ফাঁকা। মোটামুটি কি, পুরোটাই ফাঁকা। এটা বলতে গেলে একটা মোহনার মধ্যেই পড়ে। সামনে যে ব্রিজটা আমরা ক্রস করে এলাম, যে নদীটার উপর দিয়ে, সেই নদীটাই এখানে এসে সমুদ্রে এসে মিশছে। যখন জোয়ার হয়, জোয়ারের সময় ওখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। নৌকাগুলো জোয়ারে আস্তে 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 ভেসে যায়। তারা নিজেদের জীবিকার জন্য নৌকা ভাসি দিয়ে মাছের খোঁজে বেরিয়ে পড়ে গভীর সমুদ্রে। এই যে দেখতে পাচ্ছেন, কেউ নেই বিচে। তো যাই হোক, ফাঁকা ভালো মানেই ভালো, একটু ভিড়ভাড়টা পছন্দ নয়। আর বিষয়ই তার মাম্মাম বিচে হেঁটে বেড়াচ্ছে, নেমে পড়েছে। তো এখানে বিচের বাড়িটা মোটামুটি সাদা সাদা টাইপের। আমাদের ওই মন্দারমণি বলুন বা দীঘার মতো শক্তও নয় আর হলদেটে টাইপেরও নয়। কি সুন্দর লাগছে দেখুন, সূর্যের যে আলোটা সেটা সমুদ্রের জলের উপরে এসে পড়েছে, খুব সুন্দর লাগছে। এগুলো মনে হয় ম্যানগ্রোভ, আমার ঠিক জানা নেই। এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, ওই দূরেও একটা নৌকা দাঁড়িয়ে আছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে আছে। ওরা সব এখন বাঁধা আছে, ওরা এখন বেরোয়নি, হয়তো জোয়ারের টাইমে যাবে। এই দেখুন, গোটা কয়েক লোক ছিল বিচে, সেরকমভাবে নেই। কিছুক্ষণ পর হয়তো লোকজন আসবে। আমরা অনেকটাই সকাল এসে পড়েছি, কিন্তু খুবই সুন্দর লাগছিল। অতটাও গরম লাগেনি। যাই ভোরবেলা তো, অতটাও রোদের তাপ তখনও বাড়েনি। খুব সুন্দর লাগছে। এই দেখুন, সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা যে ব্রিজটার উপর দিয়ে আমরা এলাম, এটা ওই ব্রিজটা।
চলুন, আমাদের এবারে বিচ ঘোরা হয়ে গেছে। আমরা এবারে রুমে ব্যাক করব। প্যাকিং করে ব্রেকফাস্ট করে তো বেরোতে হবে, তাই বললাম যে চলো তাহলে চলে যাই, বেশিক্ষণ দাঁড়িয়ে আর এখানে টাইম নষ্ট করে লাভ নেই। দেখছেন জায়গাটা কত ফাঁকা। আমি তো মোটামুটি গোটা কয়েক লোক দেখতে পেলাম আর কিছু গাড়ি। ইভেন এখানে দোকানগুলোও এখনও খোলেনি, হতে পারে দোকানগুলো হয়তো একটু দেরি করে খুলবে। আমরাই হয়তো খুব সকাল সকাল চলে এসেছি। আমি আর বিষয়ে দেখছি কোনো চায়ের দোকান খোলা আছে কি না। হ্যাঁ, এই তো চা পেয়ে গেছি, আমরা চা নিয়েও নিয়েছি। তো বিশ্বজিৎকে বলে সকালে আমরা চা খেয়ে আসিনি, তাই দেখলাম যে যদি এখানে চা পাওয়া যায়, কারণ মন্দারমণিতে হোটেলের সামনে কোনো চায়ের দোকান নেই, ওই হোটেলেই আপনাকে অর্ডার করতে হবে। তো এখানে কিন্তু প্রচুর চায়ের দোকান, প্রচুর খাবারের দোকান, আর সকালে কিছু দোকান খুলেছে, এখনও পর্যন্ত সব দোকান খোলেনি। এখানে অনেকজন বসে আছে, এসব চিপস নিয়ে নিয়েছে। আমি একটা বিস্কুট নিলাম। আর এখানে দেখছিলাম অনেক টোটো করে অটো করে সবাই লোক আসছে বিচে। এই দেখুন ভাড়ে করে চা নিয়ে নিয়েছি। চলুন আমরা এবার বেরিয়ে পড়লাম রুমের দিকে। এই দেখুন এখানে দেখছেন কত ভালো ভালো রিসর্ট আছে। তো আপনারা যদি চান এখানে এসে দুদিন স্টে করতেই পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুবান্ধবের গ্রুপ এলে আরও ভালো লাগবে। তো কিছু ফাঁকা তো, সবাই মিলে এলে একটু বেশি এনজয় করা যায়। তাহলে চলুন রুমে ব্যাক করা যাক। আমাদের হোটেল চলে এসছে, আমরা ঢুকে পড়বো। ঢুকেই আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাকিংটা আগে পুরো কমপ্লিট করে গাড়িতে লাগেজ উঠিয়ে ব্রেকফাস্ট সেরে আমাদেরকে সব কিছু রেডি করে পেমেন্ট দিয়ে বেরিয়ে পড়তে হবে। আমাদের সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। চলুন তাহলে ছুটি শেষ আর কি, এবার কাল থেকে আবার সেই একই জীবন, অফিস বাড়ি রেশমের স্কুল একই। খুব সুন্দর কাটলো দুদিন, এনজয় হলো। ফাঁকা টাইমে যতটা ফ্যামিলিকে সময় দেওয়া যায় এটাই আর কি। তাহলে চলুন এবার বাড়ি চলে যাওয়া যাক আর কি। আমরা অনেকটাই রাস্তা কভার করে চলে এসেছি। মাঝখানে দুবার দাঁড়িয়েছিলাম, একবার চায়ের জন্য আর একবার লাঞ্চের জন্য। তো লাঞ্চের ভিডিও আর করতে পারিনি, বাইরে এত রোদ আর এত গরম, তো আর ভালো লাগছিল না।
তো লাঞ্চের ভিডিও আর করা গেল না। তো আমরা বাড়ির মোটামুটি কাছে চলে এসেছি। বাড়ি পৌঁছাতে আর 1 ঘন্টা 20-25 মিনিটের মতো লাগবে, তার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। তাহলে চলুন যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি বাড়ির একদম কাছে, আর 2 থেকে 3 মিনিটের রাস্তা বাকি, তারপরেই ঢুকে পড়ব। কিন্তু মন সবারই খুব খারাপ, যেহেতু ছুটিটা শেষ, 2 দিন এত জলদি পেরিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, এটাই ডেলিকার লাইফ। আবার কোনো দিন কোনো ছুটি পেলে আবার আমরা বেরিয়ে পড়ব নতুন কোনো স্পটে। তো এতদিনে তো আপনারা বুঝতেই পেরেছেন, এটাই আমাদের ডেলিকার রাস্তা বাড়ি যাওয়া দৈনন্দিন জীবনে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমি খুব জলদি নতুন একটা ভিডিও আপলোড করব, আর কেউ শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ প্লিজ। বাই।